অত্যাচার চলি আছে, আমার উপর প্রাণহানির ধমকি দিয়েছে, পাথারকান্দির বিজেপির গুন্ডাগর্দি করিয়েছে, এইবিলাকের উপর আমার মুক্তি চাই। পাথারকান্দিতে ফের উত্তপ্ত পরিস্থিতি, হিংসার রাজনীতি বন্ধ করার স্লোগানে রাস্তায় কংগ্রেস কর্মীরা। রাজনীতি বন্ধ করো, তোমার হিংসার রাজনীতি আর চলবে না। তোমার হুঁশিয়ার, তোমার হিংসার রাজনীতি চলবে না, হিংসার রাজনীতি আর চলবে না, বিজেপির দাদাগিরি চলবে না, আমাদের উপর অত্যাচার বন্ধ করো। পুলিশ প্রশাসন বিজেপির হয়ে কাজ করছে এই অভিযোগ তুলে পাথারকান্দি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল। পাথারকান্দির উত্তর রেলগেট থেকে সার্কেল অফিস পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করলেন কংগ্রেস কর্মীরা। মিছিলে প্রশাসনিক বাধা, ক্ষোভে ফসে উঠলেন কর্মীরা। আমার উপরে অত্যাচার চলিয়েছে, আমার পুলিশে ভাউকি দিয়েছে, আমি এফআইআর দেওয়ার পিছত আমার অপরাধীরা ধরে, এই কারণে জাস্ট উই ওয়ান্ট পিস, স্টপ ভায়োলেন্স। আজ শ্রীভূমি জেলার পাথারকান্দি শহরে কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচিকে ঘিরে কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ প্রশাসন নাকি বিজেপির হয়ে কাজ করছেন এই অভিযোগ তুলে পাথারকান্দি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। কংগ্রেসের দাবি, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা একটি শান্তিপূর্ণ মিছিল করে সার্কেল অফিসে পৌঁছে জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শুরু থেকেই পুলিশ তাকে তাদের মিছিলকে এক পাও এগোতে দেয়নি বলে অভিযোগ করেছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজপথের উপরেই সার্কেল অফিসার অদিতি ননিশার হাতে স্মারকপত্র তুলে দেন কংগ্রেস কর্মীরা। স্বাধীনতার পিছতে আমি বহুত সার্কেল অফিসার দেখিছো, আর আজি আমি এজনে সার্কেল অফিসার ডাঙরিয়ানি আমি পাই আছো। দুখৰ বিষয়, আজিলৈকে এটা মেমৰেণ্ডাম আমি তেওঁৰ অফিসত গৈ কিনে দিব নোৱাৰো। যেতিয়াই আমি মেমৰেণ্ডাম দিবলৈ আহোঁ, তেওঁ ৰাস্তাত নামি আহে, ৰাস্তাৰ পৰা তেওঁ মেমৰেণ্ডাম লয়, আৰু কেতিয়াবা তেওঁৰ গা বেয়া হয়, কেতিয়াবা তেওঁ ল'ব নোৱাৰে মেমৰেণ্ডাম, কেতিয়াবা তেওঁ নাহে। সেইকাৰণে আমি আজি অতি দুখিত। আজি আমাৰ চাৰ্কল অফিচাৰ ডাঙৰিয়ানী আমি তেওঁক অনুৰোধ কৰো, অন্তত আপোনাৰ যিটো সন্মান, আপোনাৰ যিটো মৰ্যাদা, আমি যিবিলাক কংগ্ৰেছ প্ৰেমী, কংগ্ৰেছ কৰ্মী, আমি সকলোৱে আপোনাক মৰ্যাদা দিব বিচাৰো, কিন্তু আপুনি নিজেই কিন্তু ৰাস্তাত আহি ল'ব বিচাৰে। সেইকাৰণে আমাৰ কৰিবলগীয়া একো নহয়, আমি আপোনাক ৰাস্তাত দিবলৈ বাধ্য হৈছো। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে পাথারকান্দি সমষ্টির বিভিন্ন এলাকায় একাধিক হিংসাত্মক ঘটনা ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি তাদের। এর ফলে বহু কংগ্রেস কর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও কংগ্রেসের প্রার্থী কার্তিক সেনা সিনহার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও তারা দাবি করেছেন। এদিন এই কর্মসূচিতে নজরে আসে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিবাদীদের তুলনায় কয়েক গুণ বেশি পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়, যাতে পরিস্থিতি সেখানে বিগড়ে না যায়। উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠলে পুলিশ এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে এবং অবিলম্বে এলাকা খালি করার নির্দেশ দেয়, অন্যথায় বল প্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে পাথারকান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি যাদবেন্দু সিনহা সহ অন্যান্য নেতারা তারা বক্তব্য রাখেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হিংসাৰ ৰাজনীতি বন্ধ কৰিব লাগে। আজি ইলেকশ্যনৰ আগৰ পৰা আজিলৈকে আমাৰ ওপৰত ভাবুকি আহি আছে। আমাৰ গাড়ী ভাঙিলে, আমাক ৰাস্তাত পিটিলে, আমাৰ কেডাৰক হেনস্থা কৰিলে, আমাৰ কেডাৰ মাইকী মানুহক হেনস্থা কৰিলে, এক জিলা পৰিষদক ঘৰত গৈ কিনে পিটিলে। এইবিলাক চব আমি এফআইআৰ দিয়াৰ পাছতো থানাত আজিলৈকে থানা চুপ। কাৰণ কি? কোড অফ কন্ডাক্ট, ইলেকশন কোড অফ কন্ডাক্ট, কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টর মাজতে কিন্তু আমার কংগ্রেসী অপরাধীক বিচাৰি দৌৰি আছে, আর বিজেপি যিবিলাক অপরাধী আমার উপৰত আক্রমণ কৰিলে সেইবিলাক কিন্তু আজি মুক্ত আকাশৰ তলত ফুৰি আছে, সেইবিলাক আজি গান গাই ফুৰি আছে, সেইবিলাক আজি স্লোগান দি আছে, সেইবিলাকে আজি কংগ্ৰেছক পিটাৰ ভাবুকি, মাৰাৰ ভাবুকি, হুমকি দি আছে অপেন ৰাজপথত। এইবিলাকৰ ওপৰত কোনো বিচাৰ নাই। সেই বিচাৰ খুঁজি কিনে আজি আমি একটা মেমৰেণ্ডাম দিবলৈ আহিছিলোঁ
সার্কুল অফিসারের ওচৰত থ্ৰু সার্কুল অফিসার টু দ্য ডেপুটি কমিশনার, কিন্তু দুখৰ বিষয় আমি সার্কুল অফিসত গৈ কিনে মেমোরেন্ডাম দিব নোৱাৰিলোঁ। আগৰ পৰা আজিলৈকে এই সার্কুল অফিসার যিজনী আছে তেওঁৰ আমোলত আমি সার্কুল অফিসত মেমোরেন্ডাম দিব নোৱাৰোঁ। তেওঁ অকল ৰাস্তাতে মেমোরেন্ডাম ল'ব আহে। আজি আমি মেমোরেন্ডাম দিলোঁ আজি রাস্তাত আপোনালোকৰ আগত। রাস্তা থেকে মেমোরেন্ডাম নেওয়ার পিছনে কারণটা কি হতে পারে? রাস্তার পিছনে মেমোরেন্ডাম নেওয়ার কারণ হলো ওরা চাই যে কংগ্রেস কর্মী যারা তাদের যাতে জুলুস বাইর করার, শান্তিপূর্ণ মিছিল করার যাতে তারা কোনো না পায়, অনুমতি না পায়। এটা হলো আমাদের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ইশারায় এখন সমস্ত সিস্টেম, এভরি মেকানিজম ইজ টাইটেন্ড বাই কৃষ্ণেন্দু পাল। সেই কারণে আজি আমার পুলিশ বিভাগ, আমার যিবিলাক প্রশাসন, সার্কুল অফিসার, CDC তেওঁলোকে একো কৰিব নোৱাৰে। তেওঁৰ ইশাৰাতে আজি কাম কৰিব। পাথাৰকান্দিৰ জগৰীয়া মানুহ হৈ কিনি আজিৰ দিনত আমি ৰাস্তাৰ মানুহ হ'বলগীয়া হ'ল, ৰাস্তাত মেমোরেন্ডাম দিবলগীয়া হ'ল। ইয়াতকৈ আৰু লাজ কি আছে? ইয়াতকৈ আৰু গণতন্ত্ৰক হত্যাৰ আৰু কি হেৰি আছে, উদাহৰণ আছে? এটাই হল গণতন্ত্রক হত্যা, ডাইরেক্ট দ্য মার্ডার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। ইট ইজ দ্য প্রুফ। ইউ অল সি হিয়ার উই সাবমিটিং আওয়ার মেমোরেন্ডাম অন দ্য ওয়ে, অন দ্য রোড। সার্কুল অফিসার is the circle officer is I think she is unable to take memorandum in her office. She is compelled, she is pressurized, she cannot welcome us in her office. We the dignitaries, we the people of Patharkandi, we are now the people of the way, people of the way, people of the pavement. আমি আজি রাস্তার মানুষ হয়, পাথারকান্দিত জীয়াই থাকি পাথারকান্দির ভোটার, পাথারকান্দির ভূমিপুত্র আমি আজি রাস্তাত নামিব লগা হ'ল, রাস্তাত মেমোরেন্ডাম দিব লগা হ'ল। ইয়াতকৈ আৰু লাজৰ বিষয় কি ক'ম আৰু আমি।